আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এসএসসি 27 এবং 28, কি অবস্থা সবার? কেমন আছো? ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টাকে তোমাদের বইয়ের মধ্যে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে 9.1 আর একটা হচ্ছে 9.2। তো প্রথমে 9.1 এর যে অঙ্কগুলো আছে, 25টা অঙ্ক, বোর্ড বইয়ের মধ্যে যে 25টা অঙ্ক আছে, এই 25টা অঙ্কগুলোকে আমরা টাইপ ভিত্তিক ভাবে সমাধান করব। তারপর হচ্ছে 9.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো আমরা টাইপ ভিত্তিক ভাবে সমাধান করব। তো দুইটা অনুশীলন মিলিয়ে সর্বমোট মনে হয় 10টা টাইপ আছে। এই 10টা টাইপ আমরা একটা একটা টাইপ করে ধরে ধরে শেষ করব। ভাইয়া, টাইপ ভিত্তিক ভাবে কেন করাইতেছি? টাইপ ভিত্তিক ভাবে করাইতেছি হচ্ছে এই কারণে যে একই টাইপের একই রকমের অঙ্কগুলো কিন্তু একইভাবে সমাধান করবা। তাইলে আমি যদি ধরো সাপোজ কথার কথা একটা টাইপের মধ্যে যদি 5টা বা 6টা অঙ্ক পড়ে, তাইলে একটা বা দুইটা অঙ্ক যদি আমি বুঝাই দিই, বাকি 3টা 4টা তুমি ইজিলি করতে পারবা। মানে সহজে বোঝার জন্য আর কি। ওকে, তো কথা না বাড়াইয়া চলো শুরু করি। তো প্রথমে 9.1 করার জন্য তোমার যে যে বেসিক গুলো দরকার এগুলো আমরা আগে দেখি। তো প্রথমে ভাইয়া তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত, ওকে। তো ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাতে আমরা জানি কি সাইন, কস, টেন, কট, সেক, কুসেক, এগুলো না? তো এগুলো সাধারণত তোমার ত্রিভুজ থেকে হিসাব করা হয় না, সমকোণী ত্রিভুজ। তোমরা তো জানো ত্রিকোণী অনুপাত গুলো সমকোণী ত্রিভুজ ধরে হিসাব করা হয়। আমারটা সমকোণী হয় নাই, বা ধরে নিবা এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা নর্মালি জানি কি 90 ডিগ্রি বিপরীত যে কোনটা এটা হচ্ছে অতিভুজ, ওকে। আর এই যে যে এটাকে যদি আমি থিতা চিন্তা করি, কি চিন্তা করি ভাইয়া? থিতা, তাহলে থিতার বিপরীত যে এটা, এটাকে বলা হয় লম্ব, আর এটা হচ্ছে তোমার ভূমি, ওকে। এবার তুমি চিন্তা করো এটা যদি এ বি সি হয়, হ্যাঁ? এখন ত্রিভুজটা যদি তোমার এরকম হইতো, ধরো এরকমই, কিন্তু অ্যাঙ্গেলটা তুমি চিন্তা করবো হচ্ছে এটা, এ বি সি, তাইলে ভাইয়া লম্ব কোনটা হইতো? তুমি কি লম্ব এটা ধরতা? ধরতা এটা? হ্যাঁ, না। কেন আমরা? কারণ এই থিতা যেখানে হবে, থিতা যে কোণটা হবে, এইটার যে বিপরীত কোণ, যে বাহুটা থাকবে, এটা হচ্ছে তোমার লম্ব। তাইলে এখানে লম্ব কোনটা? এটা। এটা কি ভাইয়া? অতিভুজ, ওকে। আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার ভূমি, ওকে। ক্লিয়ার? তাহলে যদি ক্লিয়ার হয় আমরা এবার সাইন, কজ আর টেনের মধ্যে সম্পর্ক স্থাপন করব। ভাইয়া, সাইন থিতা কি জানো? সাইন থিতার অনুপাতটা কি হবে? সাইন রে একটা সূত্র আছে, সাগরে লবণ অনেক। সাগর বলতে হচ্ছে তোমার সাইনকে বুঝাইতেছে, সাগরে লবণ অনেক। লবণ বলতে হচ্ছে ভাইয়া লম্ব, অনেক মানে হচ্ছে অতিভুজ, ওকে। তাহলে সাইন থিতা হবে কি ভাই? লম্ব বাই অতিভুজ। এবার হচ্ছে ভাইয়া কস। তাইলে কস কে কেন কিভাবে মনে রাখবো ভাইয়া? কবরে ভূত অনেক। কবরে বলতে কস বুঝা, কস থিতা। ভূত বলতে ভাইয়া ভূমি, ভূত বলতে কি ভাইয়া? ভূমি। আর অনেক বলতে ভাইয়া অতিভুজ। এবার হচ্ছে ভাইয়া টেন। টেন কি বুঝলো? টেন থিতায় মনে রাখার সূত্রটা কি ভাইয়া? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। লম্বা বলতে ভাইয়া লম্ব। আমার অনেক মজা লাগে বুঝছো সূত্রটা বলতে। আর ভূত মানে কি ভাইয়া? ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। এই তিনটা যদি তুমি জানো, বাকি যে তিনটা আছে না ভাইয়া, কি কি আছে ভাইয়া? কোসেক, কোসেক থিতা, তারপর আছে কি সেক থিতা, এস এ সি,
সেক থিটা আর হচ্ছে ভাইয়া কট। এই তিনটে অনুপাত না এদের বিপরীত হবে। এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ না, এখানে আর কোসেক থিটা হবে কি ভাইয়া অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে বিপরীত। সেক থিটা হবে কি কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হবে ভূমি বাই লম্ব। ওকে, তাহলে এটা তো আমরা বুঝে গেছি না, বুঝছি, ক্লিয়ার। ওকে, এবার আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, সাইনের সাথে কিন্তু কোসেকের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক ভাইয়া? সাইন থিটা হচ্ছে, সাইন থিটা সমান সমান লেখা যায় 1 বাই কোসেক থিটা, বুঝছো? তাইলে সেম ভাবে যদি সাইন থিটা যদি কোসেক থিটা লেখা যায়, তাহলে আমরা কোসেক থিটাও কি লিখতে পারি? কোসেক থিটা সমান সমান হচ্ছে 1/sin থিটা, বিপরীত। ওকে, আবার cos থিটা লেখা যায় কি 1/sec থিটা, ঠিক আছে? তাহলে সেম ভাবে তুমি লিখতে পারবা কি sec থিটা সমান সমান 1/cos থিটা। বুঝছো, একটা মজার কথা মনে হয়ে গেছে। sec থিটা আছে না, আমার এক বন্ধু বলতেছে আইসেরা যে দোস্ত রফিকে তো 1/cos খাইছে, বুঝছো? আসলে হচ্ছে ও sec খাইছিল। কিন্তু যাক, এটা না নি, কারণ sec বলতে কি ভাইয়া 1/cos। তাহলে sec থিটা সমান সমান 1/cos থিটা, cos থিটা সমান সমান 1/sec থিটা। আর আছে কি ভাইয়া, আছে হচ্ছে tan থিটা। ভাইয়া tan থিটাকে লেখা যায় 1/cot থিটা, ঠিক আছে? এখন tan থিটারে ভাইয়া আরেকটা লেখা যায়, কি লেখা যায় জানো? sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, ঠিক আছে? আবার সেম ভাবে কি লেখা যায়, cot থিটা সমান সমান 1/tan থিটা। আবার এটারেও লেখা যায় হচ্ছে উল্টা, টেনের বিপরীত না, কট তো হচ্ছে টেনের বিপরীত 1/tan, তাইলে হয়ে যাবে cos থিটা বাই হচ্ছে sin থিটা, বুঝছো? তাহলে এইগুলো হচ্ছে একদম বেসিক, ঠিক আছে, বেসিক লেভেলে। আমরা কই না যে কট খাইছে, এখন কই ভাই কে 1/tan খাইছে। তো ট্রিগোনোমেট্রি মানে তোমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথের স্টুডেন্ট, তোমরা একটু ঘুরে পেঁচায় কইবা বলে 1/tan খাইছে, ডিরেক্ট বলা দরকার কি কট খাইছে, জোকস করলাম মনে রাখার জন্য। এখন ভাইয়া এই কটের সাথে আছে না আবার, সরি সাইনের সাথে তোমার কজের একটা সম্পর্ক আছে। কই কস কই, এই যে কজ, সাইনের সাথে কজের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক জানো? সূত্র কিন্তু মনে রাখবা, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, বুঝতে পারছো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। আবার সেকের সাথে আবার টেনের একটা সম্পর্ক আছে, কি জানো? সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে? আবার আরেকটা সম্পর্ক আছে কি জানো? কুসেকের সাথে, কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। প্রথমটা কিন্তু প্লাস, দ্বিতীয়টা কি মাইনাস, তৃতীয়টা তো মাইনাস। এই তিনটা সূত্র যদি তুমি জানো এবং এইগুলা যদি তুমি জানো, এইখানে যে এটা বক্স করে দিলাম, এইগুলা এইগুলা এই অনুপাতগুলা, বিপরীত অনুপাতগুলা, সাইন ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক বিপরীত অনুপাতগুলা, আর হচ্ছে এই তিনটা সূত্র যদি তুমি জানো,
যদি এতটুকু যা বুঝাইছি এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে 9.1 তোমার জন্য পানি ভাত। খালি দেখবা যে সব জায়গায় সূত্র ফালাইছি, ক্যালকুলেশন করছি, কাহিনী খতম। সূত্র ফালামু, ক্যালকুলেশন করবো, কাহিনী খতম। সূত্র ফালামু, ক্যালকুলেশন করবো, পানি পানি। ওকে, বুঝছো? তাহলে বেসিকটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো, তোমার টাইপ 1-এ হচ্ছে 59.1.345, হ্যাঁ, এই তিনটা অঙ্ক। তো এটাতে কি বলছে ভাইয়া? প্রথমে দেখো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে 15 cot a সমান সমান 8 হলে sin a ও sec a এর মান বের করো। আচ্ছা ভাইয়া, এটা দেওয়া রাখছে না, এটাকে একটু সিম্পলিফাই করি আমরা। হ্যাঁ, দেওয়া আছে, এগুলো লিখো তোমরা, আমি আর না লিখ, শর্টকাট আমি করে ফেলি। 15 cot a সমান সমান 8, তাই না? এখন আমি যদি এটাকে 15 ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি না। সুতরাং cot a সমান সমান, এখানে 15 গুণ আকারে আছে, তাহলে ভাগ আকারে চলে যাবে। আচ্ছা ভাইয়া, আমরা জানি cot এর একটা ত্রিকোণমিতিক অনুপাত শিখছিলাম। কি অনুপাত জানি শিখছিলাম ভাইয়া? ধরো আমি ত্রিভুজটা কই আঁকবো, ধরো এখানেই আঁকি। হ্যাঁ, তাইলে আমার একটা মান শিখছিলাম না, এটাকে আমার কি অতিভুজ না? যদি এটা থিতা হয়, তাহলে এটা অতিভুজ। এটা কি ভাইয়া ভূমি, আর এটা কি ভাইয়া লম্ব, তাই না? তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা সি। এখন আমি কটের জানি কি শিখছিলাম ভাইয়া? কট হইছে টেনের বিপরীত। তাহলে টেন জানি কি? টেন হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তাহলে কট হবে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব। দ্যাট মিনস আমার 8 হচ্ছে ভূমি আর 15 হচ্ছে কি ভাইয়া লম্ব। তাইলে লম্ব না, তাহলে এইখানের ভ্যালু পাইছি আমি কত? 15, এটার মানে এ বি। আর বিসির ভ্যালু পাইছি কত আমি? ভূমি হচ্ছে আমার কত? 8। এবার আমার দেখো প্রমাণে চাও, প্রমাণ আমার কি বলছে ভাইয়া? সাইন এ, মানে সাইন মানে কি? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজের মানটা লাগবে। তাহলে আমি অতিভুজের মানটা কিভাবে বের করবো ভাইয়া? অতিভুজের মানটা হচ্ছে ওই পিথাগোরাস উপপাদ্য আছে না? পিথাগোরাস উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে কি? এখানে অতিভুজ বলতে কি? এসি। তাইলে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। ভাইয়া এবি জানি কত? এবি হচ্ছে 15, তাহলে 15 স্কয়ার যোগ বিসি কত ভাইয়া? বি আর সি কত? 8, তাহলে 8 স্কয়ার। তাহলে 15 স্কয়ারে কত আসছে? 15 স্কয়ার 225 যোগ আর স্কয়ার, আর 64, যোগ হচ্ছে 64। তাহলে কত আসছে তোমার? 279, সরি 89। এবার আমার দরকার শুধু এসি, অতিভুজ না। তাহলে স্কয়ারটা উঠাই দিই, দিয়ে কি করবো? বর্গ করে দিব ওই পক্ষে। তাহলে আসবে কি ভাইয়া? এসি সমান সমান রুট ওভার 289। তাইলে রুট আসে সমান সমান কত ভাইয়া? 17। তাইলে অতিভুজের মান পাইছে কত ভাইয়া? 17। ওকে, এবার তুমি দেখো আমার লাগবে সাইনের অনুপাত। তাইলে সাইন এ সমান সমান সাগরে লবণ অনেক মানে লম্ব, অনেক মানে অতিভুজ, আমি অতি লিখলাম শর্টকাট। লম্ব বলতে কি ভাইয়া? লম্ব বলতে এবি, অতিভুজ বলতে এসি। এবি এর ভ্যালু কত ভাইয়া? এবি এর ভ্যালু হচ্ছে 15, এসি এর ভ্যালু কত ভাইয়া? 17। শেষ, খতম। এরপর আছে কি ভাইয়া? সেক এ। সেক এ জানি কি ভাইয়া? সেক হচ্ছে কজের বিপরীত। তাহলে কস কি ভাইয়া? কজ হচ্ছে কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বলতে কি ভাইয়া? এসি। ভূমি বলতে কি ভাইয়া? ভূমি কয়? বিসি।
তাহলে এসির ভ্যালু হচ্ছে 17, ভূমির ভ্যালু হচ্ছে 8, কাহিনী খতম, শেষ। বুঝছো? বুঝলাই? হ্যাঁ, দেখো 2 নাম্বারটা 3 নাম্বারটা সিমিলারই, হ্যাঁ, 2 নাম্বারটা 1 নাম্বারের মতোই সিমিলার। তাহলে 2 নাম্বারটা আরে সরি, 2 নাম্বার বলতে 4 নাম্বারটা, এটা তুমি করবা, হ্যাঁ, অনুপাতগুলো বের করে ফেলতে পারবে। ফার্স্ট এন বি দেওয়া আছে না, এ বি দেওয়া আছে, বি সি দেওয়া আছে, তাহলে তুমি কি করবে, এসির ভ্যালুটা বের করে মানে অতিভুজটা বের করে নিবা, আমি যেভাবে বের করছিলাম। দেন হচ্ছে অনুপাতগুলো বের করে নিবা, শেষ। আমি তোমার 5 নাম্বারটা করাই, এটা একটু কঠিন দেখে মনে হইতেছে, কিন্তু একদম ইজি। দেখো বলছে এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি হচ্ছে সমকোণ, তাহলে আমরা একটা সমকোণ আগে আঁকাই। তাহলে এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। তাইলে বলছে কি অ্যাঙ্গেল বি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে বি, তাহলে এটা ধরবো আমরা এ, আর এটা ধরবো আমরা সি। ওকে, টেন এ √3 হলে √3 সাইনে কজ এ 3/4 সমান সমান কি 3/4 এর সূত্র। ও আচ্ছা, তাইলে আগে আমার লাগবে কি সাইনের অনুপাত লাগবে, কজের অনুপাত লাগবে। তাইলে আমরা যদি এটাকে থিতা চিন্তা করি, থিতা চিন্তা করলে কি হয় ভাইয়া, এটা হয়ে যায় কি ভাইয়া লম্ব, এটা হয়েছে অতিভুজ, আর এটা কি ভাইয়া ভূমি। ওকে, বুঝতে পারছো? এবার হচ্ছে অনুপাতটা দেখবো, আমার দেয়া আছে কি ভাইয়া, 5 নাম্বার অঙ্ক তো, হ্যাঁ, আমার দেয়া আছে ভাইয়া 10 a √3। আচ্ছা, √3 বলতে মনে মনে নিচে আমরা 1 আছে না, এটার নিচে মনে মনে 1 আছে না, তাইলে আমরা এটা লিখতে পারি না এইভাবে, √3/1, 1 দিয়ে √3 ভাগ করলে তো √3 হয়, লিখতে পারি। এবার আমি কেন লিখলাম ভাইয়া, তুমি একটা চিন্তা করো, 10 এর সাথে ত্রিভুজের সাথে কি একটা সম্পর্ক জানে আছে ভাইয়া, টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত মানে লম্ব, ভূত মানে ভূমি। দ্যাট মিনস এই ত্রিভুজে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1। লম্ব কোনটা, এটা এবি বাহুটা, এটার ভ্যালু কত ভাইয়া √3। আর বলছি কি ভাই ভূমি, ভূমি মানে 1, তাহলে ভূমি হচ্ছে বিসি, বিসি এর ভ্যালু কত 1। তাহলে আমরা এসি এর ভ্যালুটা বের করতে পারি কিনা, হ্যাঁ পারি। কি ভাইয়া, এসি সমান সমান হবে কি √এবি স্কয়ার যোগ হচ্ছে কি ভাইয়া বিসি স্কয়ার। তাইলে √এবির ভ্যালু কত ভাইয়া, এবি হচ্ছে √3 স্কয়ার, √3 স্কয়ার যোগ হচ্ছে বিসি কত ভাইয়া 1 স্কয়ার। তাহলে রুট স্কয়ার কাটা যায়, থাকে কি √3 যোগ 1, তাহলে 4, 4 সমান সমান 2। তাহলে এসির ভ্যালু পাইছি কত আমি 2। এবার আমি এই অনুপাতগুলো দেখব, সাইন এ লাগবে আর কজে লাগবে আমার লেফট হ্যান্ড সাইডে না। তাহলে সাইন এ, আমরা সাইন এ জানি কি ভাইয়া, সাইন থিটা সমান সমান হচ্ছে সাগরে লবণ অনেক, মানে কি ভাইয়া লবণ মানে লম্ব, অনেক মানে হচ্ছে অতি, বুঝ অতি লিখছি, হ্যাঁ বুঝটা না লিখে শর্টকাট লিখতেছি। লম্ব বলতে জানি কি বলছি ভাইয়া এবি, তাহলে এ বি। অতি বুঝ কি জানি ভাইয়া এসি, এ সি। এবির ভ্যালু জানি কত √3, এসির ভ্যালু কত ভাইয়া 2, শেষ। আর কি ভাইয়া কস, কস থিটা নেবে, কস কস কজে, কজে কি কবরে ভূত অনেক, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ, সমান সমান ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে বিসি, অতিভুজ মানে হচ্ছে এলসি। বিসির ভ্যালু কত 1, এসি এর ভ্যালু কত 2, হাফ। ওকে, এবার আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি কি ভাইয়া √3 সাইন এ, সাইন এ ইন্টু কজ এ, কজ এ। ওকে, এবার দেখো √3 ইন্টু সাইনের ভ্যালু জানি কত ভাইয়া, এই যে √3 বাই হচ্ছে 2 ইন্টু কজের ভ্যালু কত ভাইয়া হাফ। দেখো উপর এইটা উপরের রাশি √3, এটা উপরে, তাহলে 2
আরে সরি √3 স্কোয়ার হয়ে যেতেছে না দুইটা যেহেতু। আর এখানে কি এই স্কোয়ার এটা মিলে গেছে এই 2 এর সাথে, দেখে ছোট করে লিখলাম। তাহলে এখানেও 2 এখানেও 2, তাহলে 2 দুগুণে 4, রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে আলটিমেটলি তুমি পাইতেছো কি ভাইয়া, এনে লিখি 3/4। তোমার রাইট হ্যান্ড সাইড কি ভাইয়া 3/4, দ্যাট ইজ আনসার। সরি দেখে কি বলছে, সত্য যাচাই করতে, হ্যাঁ সত্য। ওকে, কাহিনী খতম। তাহলে টাইপ 1 শেষ। বুঝতে পারছো? 2 নাম্বারটা কইরা ডেসক্রিপশনে কমেন্ট করবা, ঠিক আছে? আর তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।